হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের একটা বেসিক গ্লাস পেন্টিং দেখাবো। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই গ্লাস পেন্টিংটা আমি তোমাদের দেখাবো একদম স্টেপ বাই স্টেপ, একদম বেসিক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে আমি দেখাবো। আর এই গ্লাস পেন্টিংটা কিভাবে তোমরা নিজেরা ফ্রেমিং করবে সেটাও আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে ছবিটাকে, গ্লাস পেন্টিংটাকে আমি ফ্রেমিং করেছি। তোমরাও নিজে ঘরে বসে এই ছবিটাকে ফ্রেমিং করতে পারবে, কোনো দোকানে দেওয়ার দরকার নেই ফ্রেমিং করানোর জন্য। তোমরা নিজেরা এটাকে ফ্রেমিং করতে পারবে সুন্দরভাবে। তো আজকে আমি এই গ্লাস পেন্টিংটা করে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ করবে আর কিভাবে এটাকে ফ্রেমিং করবে। তো আমাদের আজকে বেসিক গ্লাস পেন্টিং করতে যে যে জিনিসগুলো, যে আর্ট মেটেরিয়ালগুলো আমাদের দরকার সেগুলো বলে দিই। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি 8x10 ইঞ্চির একটা অ্যাক্রিলিক শিট। তোমরা অ্যাক্রিলিক শিটও নিতে পারো, গ্লাসও নিতে পারো 3mm। অ্যাক্রিলিক শিটে একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা পড়ে গেলেও ভাঙবে না, সেই জন্য আমি এখানে অ্যাক্রিলিক শিটটা ইউজ করছি। তোমরা গ্লাসেও করতে পারো বা অ্যাক্রিলিক শিটেও করতে পারো। এর সাইজ হচ্ছে 8x10। আমি এবার এর সেম সাইজের করে একটা থার্মোকল কেটে নেব। সেম সাইজের করে কেটে নেবে থার্মোকল, বড় থার্মোকল থেকে একটা 8x10 একটা পিস কেটে নেবে। সেম সাইজের একটা প্লাইউডের টুকরো বা MDF তোমরা কাঠের দোকান থেকে কাটিয়ে আনতে পারো। তোমরা শুধু 8x10 না, তোমাদের যে সাইজে তোমরা করতে চাও সেই সাইজের তোমরা কাটিয়ে আনতে পারো। প্লাইউড বা MDF যে কোনো, কিন্তু 3mm হতে হবে। 3mm বা 3mm এর বেশি হতে হবে থিকনেসটা। আর আমি নিয়ে নেব একটা রাফ শিট, যেটাতে আমরা লেআউটটা করব, ড্রয়িংটা করব। সেটার জন্য আমি পেন্সিল এরেজার নিয়ে নেব। আর লাগবে আমাদের অ্যালুমিনিয়াম ফয়েল, হ্যাঙ্গিং হুক লাগছে, একটা পার্মানেন্ট মার্কার পেন লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো মোটামুটি আমাদের লাগছে বেসিক গ্লাস পেন্টিংটা করতে লাগছে। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। রাফ শিটে আমি আগে লেআউটটা করে নেব। তো এর সাইজ তো র্যান্ডম সাইজ ড্রয়িং খাতার শিট একটা, তো এইটাকে আমি 8x10 করে কেটে নেব। তো চটপট আমি এখানে ড্রয়িংটা করে নিচ্ছি। ওই ড্রয়িংয়ে আমরা গ্লাস পেন্টিংটা করব। তো ড্রয়িংটা আমি চটপট করে নিয়েছি। যে ড্রয়িংটা দিয়ে গ্লাস পেন্টিংটা করাবো এখানে, সেই ড্রয়িংটা আমি করে নিয়েছি। এই ড্রয়িংটার ওপর যদি কেউ গ্লাস পেন্টিং করতে চাও আমার সাথে সাথে, তার জন্য আমি এই ড্রয়িংটা আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। ওখান থেকে ওই লিঙ্ক থেকে তোমরা এই ড্রয়িংটা ডাউনলোড করে নিতে পারো। তো এবার আমি আমার অ্যাক্রিলিক শিটটা নিয়ে নেব, অ্যাক্রিলিক শিটটা। তো এবার আমি আমার অ্যাক্রিলিক শিটটা বা তোমাদের গ্লাসটা এখানে তোমাদের লেআউটের ওপর বসাবে, ফিট করবে। ফিট করে মাস্কিং টেপ দিয়ে আটকে নেবে। কিভাবে আটকাবে দেখে নাও, সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেআউটের ওপর কাজটাকে বা অ্যাক্রিলিক শিটটাকে ফিট করে এটার ওপর ড্রয়িংটা করতে হবে। তোমরা লেআউটের ওপর যে ড্রয়িংটা করেছিলে তার ওপর কাজটাকে বসিয়ে ওই কাচের ওপর পার্মানেন্ট মার্কারটা দিয়ে ট্রেস করে নিতে হবে ড্রয়িংটা।
আমার এখানে ড্রয়িংটা ট্রেস করা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পুরো ব্যাকগ্রাউন্ডে অ্যাক্রিলিক কালার দিয়ে, ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে ভরাট করে দেব পুরো ব্যাকগ্রাউন্ডটা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাকগ্রাউন্ড অ্যাক্রিলিক কালারটা শেষ হয়ে গেছে, আর এটা পুরো ভালোভাবে শুকিয়ে নেবে, এরকম দেখতে লাগছে দেখো। এটাকে এবার এখানে রেখে তোমাদের অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে নেবে। কাচের যে সাইজটা তার থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা সাইজ করে অ্যালুমিনিয়াম ফয়েলটা কেটে নেবে, অর্থাৎ 9.5 ইঞ্চি বাই 11.5 ইঞ্চি করে অ্যালুমিনিয়াম ফয়েলটা কেটে এরমভাবে হাত দিয়ে কুচকে নেবে। এবার আস্তে আস্তে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলবে যাতে ছিঁড়ে না যায়। অ্যালুমিনিয়াম ফয়েলের যে চকচকে দিকটা সেটাকে উল্টে রাখবে, আর খসখসের দিকটা ওপরের দিকে থাকবে। এইভাবে ড্রয়িংয়ের ওপর আঠা দিয়ে লাগিয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে ফয়েলের যে খসখসে দিকটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, আর যে চকচকে দিকটা সেটা ড্রয়িংয়ের দিকে মুখ করে তোমরা আঠা দিয়ে আটকে দিলে। আরেকটা জিনিস দেখো, যতটুকু পোর্শন বাকি রয়েছে ততটুকু পোর্শন তোমরা অ্যালুমিনিয়াম ফয়েলটা আরেক টুকরো কেটে এখানে এরমভাবে লাগিয়ে দেবে। তো দেখো এরকম দেখতে লাগছে। এই যে সাইডগুলো আছে সাইডগুলোকে আমি কেটে দেবো। এটা এবার আমি সাইডে রাখছি। এবার 8x10 ইঞ্চির যে এমডিএফটা আমি নিয়েছিলাম সেটাতে আমি হ্যাঙ্গিং হুকটা লাগিয়ে নেব। তাহলে আমার এখানে হ্যাঙ্গিং হুকটা লাগানো হয়ে গেছে এমডিএফ এর পেছনে, ঠিক মিডলে বসাতে হবে। হয়ে গেল। এবার এমডিএফ এর ওপর 8x10 ইঞ্চি কেটে নেওয়া যে থার্মোকল সেটা রাখবে, থার্মোকলের ওপর ছবিটাকে এরমভাবে রাখবে। 3টে সেট হয়ে গেল। দেখো একদম সমান আছে, কোনোটা উঁচু কোনোটা নিচু ওরকম হবে না। প্রথমে ছোট ছোট কালো টেপ দিয়ে বেসগুলোকে আটকে নেবে যাতে 3টে আলাদা না হয়ে যায়। ছোট ছোট কালো টেপ দিয়ে আটকে নিলে 4টে দিকে, তারপর কালো টেপটা দিয়ে ফ্রেমিংটা করবে চারদিকে। তো ফ্রন্ট সাইডে আমার টেপ লাগানো হয়ে গেছে, এবার ব্যাক সাইডে টেপটা লাগিয়ে দেব, তাহলে পুরো মজবুত হয়ে যাবে। আমি এই গ্লাস পেইন্টিংটা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এটা গ্লাস পেইন্টিংয়ের একদম বেসিক স্টেজ। অনেক রকমের গ্লাস পেইন্টিং হয়, তার মধ্যে এটা বেসিক একদম সহজ একটা গ্লাস পেইন্টিং তোমাদের আজকে দেখালাম। তো কেমন লাগলো এই গ্লাস পেইন্টিংটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে তাও তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। তো দেখো এখানে গ্লাস পেইন্টিংটা ফ্রেমিং করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। একদম মনে হচ্ছে যেন দোকান থেকে বাঁধিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু এরকমই তোমরা ঘরে বসেই ফ্রেমিং করতে পারো এই ভিডিওটা দেখে। আর আমার এই ডিজাইনটা যদি তোমরা গ্লাস পেইন্টিংয়ে করতে চাও তার জন্য আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে ওই লিঙ্ক থেকে তোমরা পেইন্টটা ডাউনলোড করে নিতে পারো। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর সবাইকে শেয়ার করবে যাতে সবাই শিখতে পারে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে নতুন কোনো আর্টওয়ার্ক নিয়ে। স্টে সেফ, বাই বাই।